আসসালামু আলাইকুম। আমি এর পূর্বে ভিডিওতে দেখিয়েছিলাম যে মূলত Adobe Illustrator এর যে ইন্টারফেস রয়েছে, বেসিক ইন্টারফেস সেই জিনিসটা আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন মূলত হচ্ছে যে এর আগের যে টিউটোরিয়ালগুলো আপনারা দেখেছেন সেগুলো মূলত ছিল একদম বেসিক সাধারণ জিনিসগুলো আমি দেখিয়েছি। তো এখন থেকে মূলত হচ্ছে আপনার মেইন যে বেসিকের মেইন যে আপনার হচ্ছে টুলসের কাজগুলা সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো এর মধ্য থেকে আপনার বেসিকের অনেকেই আছে একটা বিষয় বলে আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যারা আপনারা গ্রাফিক্স ডিজাইন শিখতেছেন, অনেকেই মনে করে যে গ্রাফিক্স ডিজাইন হচ্ছে আমি জাস্ট টুলসের কাজগুলো পারলাম তাহলে পরে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেলাম। আসলে বিষয়টা এমন না। যেমন আপনি যদি বাইক চালাইতে যান, তাহলে যদি বাইকের কোনটা ক্লাচ, কোনটা থ্রটল, তারপর কোনটা ব্রেক, আপনি যদি এগুলো শিখেন, এগুলো শিখে অবশ্যই আপনি একজন ভালো বাইকার হতে পারবেন না। আর হচ্ছে বাইকার হতে গেলে অবশ্যই আপনাকে বাইকটা ভালোভাবে চালাইতে শিখতে হবে। বেশি এক্সপার্ট হয়ে গেলে আপনি তখন বাইক দিয়ে হুইলি মারতে পারবেন, ঠিক আছে? তো গ্রাফিক্স ডিজাইনটাও মূলত এই ধরনের একটা জিনিস। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম বোঝার জন্য যে আপনি যদি এখানে টুলসগুলো খুব ভালোভাবে শিখেন, বাট টুলসের দিয়ে কীভাবে কাজ অ্যাপ্লাই করে একটা সুন্দর ডিজাইন তৈরি করতে যদি আপনি না পারেন, তাহলে পরে গ্রাফিক্স ডিজাইন শেখার কোনো মূল্য নেই। আর একটা জিনিস যেটা হচ্ছে যে বর্তমানে অনেক ডিজাইনার আছে, বিভিন্ন আপনি অনলাইনে বিভিন্ন কোর্স পাবেন, ফেসবুকে অহরহ কোর্স পাবেন, ১,০০০ টাকার বিনিময়ে বিভিন্ন কোর্স পাবেন। তো ওইগুলা করে মূলত হচ্ছে আপনার হয়তোবা আপনার একটা সার্টিফিকেট পাবেন এবং নামের আগে গ্রাফিক্স ডিজাইনার বিষয়টা লাগাইতে পারবেন, কিন্তু আসলে যে ডিজাইনার, আসলে যে আপনি একজন ডিজাইনার সেরকম হতে পারবেন কিনা আসলে আমি বলতে পারি না। আর মূলত এখন ডিজাইন শেখার জন্য আপনার যদি বেসিক শিখতে চান তাহলে পর অবশ্যই কোনো কোর্স কেনার দরকার নেই। একটু চোখ কান খোলা রাখলে আপনারা শিখতে পারবেন। ইউটিউব আছে, বিভিন্ন ফ্রি সোর্স আছে, সেগুলো থেকে শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আসল ভিডিওতে চলে যাওয়া যাক। এখন হচ্ছে যে আপনাদেরকে দেখাবো বেসিক কিছু টুলস। তো আমরা টুলসের কথায় যখন আসলাম তখন প্রথম দিকে বলি যে এই পাশে যে আপনার বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত হচ্ছে টুলস বার। তো টুলস বার এইখানে হচ্ছে এইটা আমার যে টুলস বারটা আছে, এই টুলস বারের প্রত্যেকটা টুলসের অপশনের মধ্যে দেখবেন যে এই যেগুলোর মধ্যে যে কোণার দিকে একটু সাদা দাগ আছে, দেখতে পাচ্ছেন? এইটার মধ্যে যদি আমি ক্লিক করি অথবা এই টুলসের মধ্যে ক্লিক করে একটু হোল্ড করলে দেখবেন যে এখান থেকে আরও কিছু টুলস বের হয়ে আসতেছে। তো মূলত হচ্ছে যে টুলস, অনেকগুলা টুলস আছে। এর মধ্যে আপনার কোন কোন টুলস দরকার, কোনটা কোনটা আপনার প্রয়োজন, সেটা হচ্ছে যে আপনি ডিজাইন করতে গেলে বুঝতে পারবেন। তো এখন আপাতত আপনাকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে ধরেন এখানে উইন্ডোজ থেকে আমরা যখন ধরেন আপনি যদি হচ্ছে এইটা নতুন একটা ওয়ার্ক পেজ নিছেন, নতুন এক জায়গায়, আমি আপনার প্রথম থেকে দেখাই। ধরেন এটা কেটে দিলাম। তো প্রথম হচ্ছে ক্রিয়েট নিউতে যাব। যাওয়ার পর এটা আমি একবার দেখাইছি আপনাদেরকে, আমি আবারও দেখাচ্ছি। সেটা হচ্ছে যে ক্রিয়েট নিউ থেকে এখান থেকে আমি আর্টবোর্ডের সাইজ নেব। এখানে আমি প্রথম হচ্ছে যে আপনার যে ডকুমেন্টের একটা নেম দিবেন। ধরেন আমি দিলাম গ্রাফিক্স ডিজাইন টুলস, একটা ধরেন নাম দিলাম। এখানে দুইটা আর্টবোর্ড সিলেক্ট করা ছিল, আমার দুইটা আর্টবোর্ড আসছে। তো এখন মূলত আপনার এইখানে এই জিনিসটা টুলবারটা আপনার মতো আমার মতো এরকম নাও দেখা যাইতে পারে, ঠিক আছে? যে আপনি ইলাস্ট্রেটর ওপেন করছেন কিন্তু আমার টুলবারের সাথে আপনার টুলবারটা মিলতেছে না। তো তখন কি করবেন? তখন আপনি এখানে উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যাওয়ার পরে ওয়ার্ক স্পেসে যাবেন। ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে এখানে আপনি দেখবেন যে আপনার কোনটা সিলেক্ট করা আছে, ক্লাসিক এসেনশিয়াল নাকি এসেনশিয়াল, এটা কোনটা সিলেক্ট করা আছে আপনি দেখবেন। এটা বিভিন্ন কাজের জন্য বিভিন্নভাবে দেয়া আছে, লেআউটগুলো আপনার সিলেক্ট করা আছে। তো আপনার কাজের জন্য আপনি আপনার মতন করে সেট করেন। আপনার যে নিউ ওয়ার্ক পেজ আপনি আপনার মতন করে নতুন করে কাস্টমাইজ করে একটা করে নিতে পারেন। ওটা সেভ করে রাখবেন যে আপনার দেখা যাচ্ছে যে আপনি ইন্ডিভিজুয়াল বেসড কিছু টুলস ইউজ করেন, আপনি ওইটার উপর ডিপেন্ড করে আপনি আপনার মতন করে একটা ওয়ার্ক পেজ বানিয়ে নিলেন। তো আপনি সেখান থেকে ওইটাতে ঢুকে আপনি সবসময় আপনার ওইটা কাজ করবেন। তো এখান থেকে আমার দিয়ে আছে ইসেনশিয়াল ক্লাসিক, যেটা ওপেন করা আছে দেখেন। এইটা মূলত হচ্ছে যে অল কাইন্ড অফ টুলস যেগুলো আছে সবগুলো এটার মধ্যে ইনক্লুডেড আছে। তো আমার এটা সিলেক্ট করা আছে, আমি আপনাদেরকে দেখাই। দেখেন এইখানে 3 ডট আছে, এই টুল বারের মধ্যে যে 3 ডট আছে এখানে ক্লিক করলে দেখেন এই যে এখানে আরও কিছু অল টুলস আছে। এইখানে দেখেন সব কিন্তু অ্যাক্টিভ নাই। আর আমি যখন মাউস নিয়ে যাচ্ছি দেখুন আমার এই পাশে যে আসতেছে, এদিকে খেয়াল করেন। আমি যখন এদিক দিয়ে মাউস নিয়ে যাচ্ছি তখন দেখেন যেটার মধ্যে যে টুলসগুলো আছে ওগুলো আমাকে শো করতেছে, কিন্তু দেখেন আমার এখানে কোনো
টুলস কিন্তু কি নাই, অ্যাক্টিভ নাই। বাট দেখেন আমি যদি হচ্ছে এখানে বেসিকে যাই, যে হচ্ছে ওয়ার্কফেস থেকে যদি ইসেনশিয়ালে যাই, ইসেনশিয়ালে গেলে পরে দেখেন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, এটা সিঙ্গেল বার হয়ে গেছে। আর এখানে যদি 3 ডটে যাই দেখেন এই যে অন্য সবগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো অ্যাক্টিভ এখন ধরেন এই যে ম্যাজিক ওয়ানার টুল যেটা আছে, আমি এটা চাইলে আমার কাস্টমাইজ কেমনে করব, আপনি এখান থেকে চাইলে এটা চাপ দিয়ে ধরে নিয়ে এসে এটার মধ্যে এখানে রাখতে পারেন, আপনার এই যে একটা টুল হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আপনি এইভাবে কাজ করবেন। তো এইটা আবার ধরে নিয়ে যাইতে পারবেন। তো এইভাবে যে আপনি টুল বারটা এইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের কাজের অনুযায়ী। তো এখন মূলত হচ্ছে যে আমি ওইটাতে চলে যাই যেটাতে আপনার হচ্ছে সবগুলা টুলস একসাথে দেখতে পাবেন, সেখানে যাই। এই যে দেখেন এইটাতে মূলত হচ্ছে যে আমি টুলস শেখানোর জন্য সবচাইতে আমি বলে দিলে যে আপনি খুব ভালো শিখবেন বিষয়টা তা না। মূলত মেন বিষয় জিনিসটা হচ্ছে যে আপনি এই টুলসগুলা নিজে নিজে এক্সপ্লোর করবেন। ঠিক আছে, ইলাস্ট্রেটর ওপেন করে নিজে নিজে এক্সপ্লোর করবেন। আমি তো বলে দিব অবশ্যই। যেমন ধরেন এটা এই টুলের উপর রাখলে এখানে লেখা আসতেছে সিলেকশন টুল, মূলত এটা ভি টুল নামে পরিচিত বা সিলেকশন টুল নামে পরিচিত, ভি টুল। তার পাশেই আপনার আছে হচ্ছে ভি টুলটা মূলত একটাই থাকে, এর বারের মধ্যে একটাই থাকে। এই পাশে আপনার হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুল যেটা আছে, এটা এ প্রেস করলে এখানে আপনার হচ্ছে শর্টকাটটা দেওয়া আছে, এই পাশে দেখেন এ লেখা আছে ব্র্যাকেটের মধ্যে। এ প্রেস করলে আপনার ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে। ভি প্রেস করলে পারে হচ্ছে আপনার সিলেকশন টুল মানে যেটা ভি টুল এটা সিলেক্ট হয়ে যাবে। যদি ধরেন আপনি এখানে অন্য একটা টুল সিলেক্ট করা আছে, আপনি কিবোর্ড থেকে ভি প্রেস করলেন, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি এই টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে ধরেন এখান থেকে অন্য যে টুলগুলো আছে সেগুলো দেখাবো। আমি এখান থেকে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল যেটা আছে, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আপনার হচ্ছে কি করতে পারি আমরা, এটা সিলেক্ট করার পরে আর্টবোর্ডের উপর যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে পরে একটা সুন্দর চারকোনার একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি হয়ে গেল। তো মূলত এই শেপটা যেটা আছে এটাকে আমরা চাইলে পারে সিলেক্ট করে এখান থেকে কালার অপশন থেকে আমরা এটাকে কালার করতে পারি। এই দেখেন রেড কালার হয়ে গেছে। কিন্তু রেড কালার হয়েছে, এটার আবার যে স্ট্রোকটা আছে চারপাশে দিয়ে একটা স্ট্রোক আছে, স্ট্রোক কালারটা এখান থেকে দেখাচ্ছে, এটা হচ্ছে স্ট্রোক কালার, এটা হচ্ছে ফিল কালার। এখান থেকে কালারের বিষয়টা দেখেন, এখানে আমি যদি মাউস রাখি তাহলে এটা দেখাচ্ছে কি ফিল কালার, আর এটা হচ্ছে স্ট্রোক কালার। তো স্ট্রোক কালারের উপর যদি করি অথবা কিবোর্ড থেকে যদি এক্সপ্রেস করি তাহলে কিন্তু কি হবে, স্ট্রোক কালারটা ওপেন হয়ে যাবে। তো আমি এটার উপর যদি ডাবল ক্লিক করি তাহলে পরে এখানে কালার আসবে, আপনি এটা চাইলে যে কোনো একটা কালার দিতে পারেন। আমি ধরেন এখান থেকে গ্রিন কালার দিচ্ছি, এই যে দেখেন আমার এটার কালারও কি হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। তো মূলত এইভাবে আমরা হচ্ছে এই রেক্ট্যাঙ্গুলার টুল থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার দিয়ে কাজ করব।